ওকে, আজকে হচ্ছে আমাদের হলো টিকটকের ক্লাস। ঠিক আছে, টিকটকের আমরা ইতিপূর্বে সবগুলো মার্কেটিং ক্লাসগুলো আমরা দেখে ফেলেছি, তাই না? ক্লাসগুলো আমরা শিখে ফেলেছি। তো টিকটক ঠিক একই রকমই, যেগুলো আমরা কাজ করেছি একই রকমই, এটাও একটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো আগে যেটা ছিল কি, টিকটক একটা কি শুধু প্ল্যাটফর্মটা ছিল, শুধু বিনোদনের একটা প্ল্যাটফর্ম হিসেবে ছিল, তাই না? এখানে সবাই কি শুধু তার কন্টেন্ট পাবলিশ করতো, কেউ ভালো কন্টেন্ট দিত, কেউ কি আবার খারাপ কন্টেন্টও দিত, তাই না? শুধু জাস্ট বিনোদনের জন্য টিকটককে ব্যবহার করা যেত। কিন্তু এখন বর্তমান যুগ চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, এখন কি টিকটকটাকে মার্কেটিং হিসাবেও কি ব্যবহার করা যায়। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে টিকটকটাকে এখন পার্সোনাল ব্র্যান্ডিং হিসাবেও কি ব্যবহার করা যায়। ঠিক আছে, আমার এটা স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, টিকটকটাকে এখন পার্সোনাল ব্র্যান্ডিংও হিসাবেও কি কাজ করতেছে। এখানে কি আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, আপনার প্রোডাক্ট হোক বা যে কোনো কিছু হোক, আপনি কন্টেন্ট দিয়েও কি আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, অর্গানিকলি সেল নিয়ে আসতে পারবেন। কেমন? তো বলা যায় এখন যে কোনো দেখবেন যে বড় বড় যারা উদ্যোক্তা আছে, তারাও এখন কি টিকটকে মার্কেটিং করে থাকে। কেন মার্কেটিং করে? এখানে যদি ভালোভাবে মার্কেটিং করা যায়, এখান থেকে ভালো একটা কি সেল জেনারেট করা সম্ভব অর্গানিকলি। তারপর তো অবশ্যই পেড মার্কেটিং আছে। আগে কি একটা সময় ছিল জাস্ট বিনোদনের জন্য ছিল, এখন এটা পুরো বিজনেসের দিকে চলে আসছে। অন্য 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 প্ল্যাটফর্মের মতো কি, একটা মিনিট। আচ্ছা আচ্ছা, অন্য অন্য প্ল্যাটফর্মের মতো কি এখন টিকটকটাও বিজনেসের দিকে যাচ্ছে, সব প্ল্যাটফর্মের সাথে সেও এখন পাল্লা দিচ্ছে। ঠিক আছে, তো সেই বিজনেস ম্যানেজারটা অ্যাকাউন্ট করার জন্য, অ্যাড চালানোর জন্য, তো আমরা তো অর্গানিকলি কীভাবে করতে হয় আমরা সবাই জানি। শুধু কি পোস্ট করতে হবে, সময় মতো কি কন্টেন্ট দিতে হবে, তাই না? এটা আমরা সবাই জানি যে নিয়মিত যদি আমি পোস্ট করি, তাহলে কি আমার টিকটক অ্যাকাউন্টটা অর্গানিকলি গ্রো বাড়বে, দিন বাই দিন লাইক ফলোয়ার বাড়বে, ঠিক না? ফলোয়ার বাড়বে, তারপর পোস্টে কমেন্ট আসবে, রিয়েক্ট আসবে, ডে বাই ডে কি এটা বাড়বে যদি রেগুলার কন্টেন্ট আমরা পাবলিশ করি, এলে অর্গানিকলি যায়। আর পেড মার্কেটিং কি, অবশ্যই আপনাকে কি ডলার দিতে হবে, ডলার দেওয়ার মাধ্যমে কি আপনি পেড মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, তো টিকটক যদি আমরা পেড মার্কেটিং করতে যে আমাদের কী কী লাগবে, প্রথমত হচ্ছে আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, আপনার টিকটকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা লাগবে। যদি আপনার না থাকে তাহলে কি আপনাকে তৈরি করতে হবে। এখন তৈরি করতে হয় কীভাবে সেটাও আমরা জানি, একটা জিমেল দিয়ে কি তৈরি করা সহজে, জিমেল দিয়ে তৈরি করা যায়, তো সেটা কি আর দেখাচ্ছি না। আমরা সবাই জানি যে এখন বর্তমান নতুন প্রজন্ম, আমরা জেনারেশন, আমাদের সব কিছুর আইডিয়া আছে কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাই না? তো ইতিমধ্যে আমাদের জেনজিদের কি অলরেডি টিকটক অ্যাকাউন্ট থাকি, তো ওই অ্যাকাউন্টটা হলেই হবে, একটা টিকটক অ্যাকাউন্ট হলেই হবে। ঠিক আছে, আর হচ্ছে আপনার কি লাগবে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, যে বিজনেস ম্যানেজার কোনটা, আমরা যখন ফেসবুক মার্কেটিং করেছি আমরা কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম না? বিজনেস পোর্টফোলিও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কি তৈরি করেছি না? যেখানে কি আমরা পিক্সেল রাখতে পারতাম, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারতাম, তাই না? সকল কিছুকে আমাদের বিজনেস ম্যানেজার আমরা রাখতে পারতাম। ঠিক একই রকম কি আমাকে টিকটকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। তো যারা নতুন তাদের তো অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে না, তাদের থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। তাদেরকে বলতে হবে যে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করুন। আর যদি না থাকে কোনো কাস্টমারে, তাহলে কি আপনি তাদের থেকে তৈরি করে দিতে হবে। আর আমরা যখন কাজ করব আমাদেরও কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদের কী লাগবে, একটা টিকটকের অ্যাড অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটাই বলি, টিকটকের অ্যাড অ্যাকাউন্ট লাগবে, যেখানে কি আমরা অ্যাডগুলো রান করবো, অ্যাডগুলো কন্টিনিউ করবো, তাই না? সে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের লাগবে। তাহলে হচ্ছে কি আমরা প্রপারলি
টিকটকে অ্যাড চালাতে পারবো। আরেকটা হচ্ছে আমাদের পিক্সেল লাগবে, মেটালিক থেকে ভুলে গেছি, পিক্সেল লাগবে, ঠিক আছে। আমাদের কী লাগবে, পিক্সেল লাগবে, কারণ আমাদের তো ডাটা ট্র্যাকিং করতে হবে যে আমাদের কয়টা লিড আসলো, কয়টা মেসেজ আসলো, কয়টা সেলস আসলো, কে আমার ওয়েবসাইটে ঘুরে গেল, তাই না। একটা পিক্সেল লাগবে, অবশ্যই পিক্সেলের জন্য ওয়েবসাইটও লাগবে, ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট লাগবে, আর যদি ক্লায়েন্টে কাজ করেন তাহলে কি ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। এটাও কি আপনার পিক্সেল লাগবে, পিক্সেল আর কি অ্যাক্সেস লাগবে। আপনি যেটাই করেন না কেন, যদি আপনার জন্য করেন তাহলে কি আপনার এগুলা থাকলো, তাই না। আর যদি ক্লায়েন্টের জন্য করেন তখন কি আপনাকে অ্যাক্সেস নিয়ে নিয়ে কাজ করতে হবে, তাই না। তো আজকে টিকটক অ্যাকাউন্ট যে আমরা তৈরি করব, এটা তৈরি করার পর আমাদের কী কী জিনিস লাগবে এই বিষয়গুলো আমরা দেখলাম, তাই না। তো আজকে যে ক্লাসটা হবে সেই বিষয়টাকে আমরা আজকে এই অ্যাকাউন্টগুলো কি তৈরি করব। আমরা কি আজকে অ্যাড রান করবো না, আমরা কি তৈরি করব। আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট আজকে রেডি করব। রেডি করার পর আমরা পরবর্তী ক্লাসে কী করবো, আমরা টিকটকে কীভাবে অ্যাড রান করতে হয় সব কিছুকে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আমরা সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেবো, সেলস ক্যাম্পেইন দেবো, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব। তো টিকটকে আমরা চলে যাই সরাসরি আমাদের স্ক্রিনে, আমরা গুগলে চলে যাই, যে কোনো একটা গুগল ব্রাউজিং আমরা কি চলে যাব। অ্যান্ড এখানে আমরা লিখব যে টিকটক, টিকটক বিজনেস ম্যানেজার, টিকটক বিজনেস সেন্টার, ঠিক আছে। সেন্টার বা বিজনেস ম্যানেজার এটা হবে, ঠিক আছে। উপরে যেটা আছে এটা কিন্তু না, আমরা কি দেখবো যে নিচে কোনটা, এই যে নিচে টিকটক বিজনেস সেন্টার, আমরা এখানে ক্লিক করব। আজকে ক্লাসটা অনেক প্যাচাল হবে, তবে আমি সহজ ভাষা হিসেবে আপনাকে দেখে দেখাবো, কেমন। আমি সহজভাবে আপনাদেরকে আজকে ক্লাসটা দেখাবো। এক হচ্ছে কি লগ ইন, আরেকটা হচ্ছে কি সাইন আপ, তাই না। তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের যদি লগ ইন থাকে, মানে আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কি আমরা লগ ইন দেবো, আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে কি আমাদেরকে সাইন আপ করতে হবে। তার মানে কি আমাদের এখন কোনো অ্যাকাউন্ট নাই, আমরা কি করব, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব, নতুন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করব। তার আমাদের কী করতে, সাইন আপে দিতে হবে। আমরা সাইন আপে গেলাম, সাইন আপে যাওয়ার পর এখানে একটা ইমেল দিতে হবে আপনাকে, ঠিক আছে। একটা ইমেল দিয়ে আপনাকে এটা খুলতে হবে। তো আমি একটা ইমেল দিলাম, ওকে। এরপর কী এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, যেটা কি আপনার যেটা মনে থাকে এমন একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, কেমন। সেটা সেটা কি মিনিমাম হচ্ছে কি লিখে দিয়েছে, মানে 6 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আমি একটা দিয়ে দিই পাসওয়ার্ড, সেটা হাইড করি, কেমন। ওকে, একটা পাসওয়ার্ডকে আমি অলরেডি দিয়ে দিলাম, দুইটা টিক চিহ্ন দিলাম, অ্যান্ড হচ্ছে সাইন আপ করে দিলাম। সাইন আপ করার তো আমাদের পরে কি এরকম একটা দুইটা এই শেপটা আসবে, এই শেপটাকে আমাদেরকে মিলাতে হবে। দেখেন এখানে লিখেছে সিলেক্ট টু অবজেক্ট দ্যাট আর সেম শেপ, মানে কি আপনাকে দুইটা এমন শেপ তৈরি করতে হবে যেটা কি দেখতে একই রকম, দুইটাই সেম। ঠিক ওই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করে আমাদেরকে দিতে হবে। দেখেন এখানে কি আছে, 3 আছে, ওয়াই আছে, দুইটা এটা গোল আছে, এই একটা গোল আছে, এল আছে, এইচ আছে। তো আমাদের কি বলছে, দুইটা সেম শেপ দেখতে হবে। তো আমার দুইটা শেপ কী কী পেলাম, এটা বড় হাতের এইচ পেলাম, এটা ছোটো হাতের এইচ পেলাম, তাই না। আমরা দুইটাকে দিয়ে কনফার্ম করে দেব। ওকে, আমার ভেরিফিকেশন শেষ। এবার আমার ইমেলে একটা কোড গেছে, আমি কোডটাকে নিব। ওকে, আপনাদের ইমেলে একটা কোড যাবে, এই কোডটা নিয়ে আসবেন। ওকে, এই যে আমার ভেরিফিকেশনের জন্য কি আমাকে একটা কোড ওলা দিয়ে দিচ্ছে অলরেডি। আমি কোডটাকে কপি করি, কোডটাকে কপি করলাম, আর হচ্ছে আমি কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, হলো না কেন, বাদ দিই। আচ্ছা, নিল না কেন। আচ্ছা, তার মানে টাইপ করে দেবে A6, বড় হাতের এ, তারপরে 6, তারপরে কি আছে বড় হাতের GKY,
GKY, তারপর কি আছে 9 না, ওকে 9। তাহলে কি আমরা ভেরিফাইটা দিয়ে দিলাম, আমাদের কি অলরেডি ভেরিফাই হয়ে গেল। ওকে, এটা লোড নিবে, লোড নিয়ে চলে আসবে আপনাদের সামনে। ওকে, আমাদের কি অলরেডি টিকটক অ্যাকাউন্ট তৈরি, বিজনেস অ্যাকাউন্ট কি তৈরি হয়ে গেছে, মানে টিকটক বিজনেস সেন্টার অ্যাকাউন্ট কি আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এখন কি হচ্ছে, আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। দেখেন আমাদেরকে 3টা ইনফরমেশন দেবে, কোম্পানি ইনফরমেশন, বিজনেস সেন্টার ইনফরমেশন, অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টের ইনফরমেশন। এই 3টা ইনফরমেশন দিলে কি আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে যাবে। এখন দেখি আমরা 1 নম্বর কী আছে এখানে, বিজনেস টাইপ। আমাদের বিজনেসটা কী টাইপের, এখানে কী আছে, আই এম এ অ্যাডভার্টাইজার, আই এম এ এজেন্সি। আই এম এ অ্যাডভার্টাইজার কাদের জন্য, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে, নিজে নিজে কাজ করে, ওনার মানে আমি কাজ করবো, অন্য কেউ কি আর কাজ করবে না, আমার কোনো প্রতিষ্ঠান নাই। ঠিক আছে, যে আমার প্রতিষ্ঠান থাকতে হলে আমি কী দিতাম, এজেন্সি দিতাম, মানে আবার প্রতিষ্ঠান আছে। ঠিক আছে, আমি এজেন্সি দিতাম, কিন্তু আমি কি, আমার তো প্রতিষ্ঠান নেই, আমি কী হিসাবে দিব, আমি অ্যাডভার্টাইজার হিসেবে দিলাম, আমি যেটা আছে সেটা থাকুক। এরপর হচ্ছে কোম্পানি ইনফরমেশন, আমার কি কোম্পানি ইনফরমেশন দিতে হবে। এখন কে আছে এখান থেকে, কোম্পানি ইনফরমেশনে কোম্পানি ওয়েবসাইট দিতে হবে। আমাদের তো ওয়েবসাইট অবশ্যই আছে, তাই না, আমাদের কি সেই ওয়েবসাইটটা আমাদেরকে এখানে বসাতে হবে। তা আমি একটু আমার ওয়েবসাইটটাকে নিয়ে আসি। আমাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি আমাদের যে ওয়েবসাইট থাকবে, আমার তো ওয়েবসাইট নাই, তবে হচ্ছে আমার যেই কাজের ওয়েবসাইটটা আছে, মানে পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি আমার সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা এখানে নিয়ে আসি। ঠিক আছে, আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা নিয়ে নিলাম, দেন হচ্ছে আমি এখানে পোর্টফোলিও ওয়েবসাইটটা বসায় দিলাম। এরপর হচ্ছে কী দেবে, কান্ট্রি অর রেগুলেশন, আমাদের কি কান্ট্রি দিতে হবে, আমাদের যদি বাংলাদেশি হয় তাই বাংলাদেশি, আর আমরা যে কোনো ক্লায়েন্টের কাজ করি সে ক্লায়েন্টে কোন কান্ট্রি, কোন দেশের, সে দেশটাকে আমাদের দিতে হবে। তো আমাদের বাংলাদেশ যেহেতু না, বাংলাদেশে থাকুক। এরপরে যে বিজনেস নেম, আমাদেরকে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নাম দিতে হবে। তা আমাদের তো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই, আমরা কী দেবো তাহলে, আমাদের তো ব্যবসা প্রতিষ্ঠান আছে না, তাহলে আমরা কী দিব, আমরা আমাদের পেজের নামটা দিতে পারি, তাই না। তা আমি আমাদের পেজের নামটা দিয়ে দিই এখানে, এখানে আমি আমার নামটাই দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমার নাই, তো আমি হচ্ছে শুভ আচ্ছা ফ্রিল্যান্সার শুভ দিয়ে দিই। হ্যাঁ, আমিনুল ইসলাম সুবিধা, আমিনুল ইসলাম শুভ। যেহেতু কি আমাদের কোনো নাই, ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই, তার জন্য আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন কন্ট্যাক্ট নেম একই হয়ে গেছে, যেটা আমি আমার বিজনেস নেমে দিচ্ছি, কন্ট্যাক্ট নেমও কি এটা আমার একই রকম হয়ে গেছে। এবার মাঝখানে কী আছে দেখেন, ইন্ডাস্ট্রি, এটা মেন বিষয় মনে রাখবেন। ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনার এই অ্যাকাউন্টটা, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কী ক্যাটাগরিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন বেশ কিছু ক্যাটাগরি আছে, এখানে দেখেন অ্যাপ্রিয়াল অ্যাক্সেসরিজ আছে, অ্যাপস সফটওয়্যার আছে, অটোমেশন আছে। ঠিক আছে, বিভিন্ন আছে, কিন্তু দেখবেন যে এইগুলো সব একটা, যদি আমি একটা সিলেক্ট করি তাহলে অন্য কোনো অ্যাডস আমি এখানে চালাতে পারবো না। ঠিক আছে, তা আমরা তো কাজ করব আমার নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, আমরা তো অ্যাড রান করবো, আমাদের বিভিন্ন প্রোডাক্টের কি অ্যাড রান করতে হতে পারে, তাই না। তো এটা আমি একটু রিসার্চ করে দেখছি যে এখানে কী দেওয়া যায়। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদেরকে যেটা দিতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে প্রফেশনাল সার্ভিস দিতে হবে। প্রফেশনাল সার্ভিসের আন্ডারে কি আমাদের অ্যাডভার্টাইজের পিআর মার্কেটিং দিতে হবে। অ্যাডভার্টাইজের পিআর মার্কেটিংয়ের ভিতরে আমাদের দিতে হবে যে সরি এখানে আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস। ঠিক আছে, আমাদের প্রথম হচ্ছে যে ডোমেন, সেই ডোমেনটা দিতে হবে হচ্ছে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস, এবং সাব অবজেক্টিভ হিসেবে দিতে হবে আমাদেরকে প্রফেশনাল সার্ভিস। ঠিক আছে, এর সাব অবজেক্টিভ হিসেবে দিতে হবে আমাদেরকে অ্যাডভার্টাইজার পিআর মার্কেটিং। ঠিক আছে, এই তিনটা আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রি হিসাবে দিতে হবে, কারণ এইখানে যেগুলো আছে এইগুলো যদি আমি দেই
এখানে আমি তো শুধু একটা নির্দিষ্ট উপরে তো আমি অ্যাড চালাবো না, আমি অনেকগুলো প্রোডাক্টের উপরে কি আমি অ্যাড চালাতে পারি। তো আমার তো কখনো নির্দিষ্ট না, তার জন্য কি আমরা প্রথমে কি দিব, এখানে আমরা এখানে সার্চ করবো, যে এখানে সার্চ অপশন আছে, এখানে আমরা সার্চ করবো যে লোকাল লোকাল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস। কেমন, আমি একটু দেখি এখানে লোকাল অ্যান্ড প্রফেশনাল সার্ভিসটা কোথায়, পেট সবাই সামর্থ্যে। লোকাল প্রফেশনাল সার্ভিস, দেন হচ্ছে সাব দিব, হচ্ছে আমরা কী দিব, অ্যাডভার্টাইজার আচ্ছা এরকম চেঞ্জ হয়েছে, তাহলে এখন এভাবে দিয়ে যাচ্ছে। দেখেন আমরা খুঁজতে হবে যে অ্যাডভার্টাইজার কোথায় আছে, অ্যালকোহল আছে, অ্যালকোহল লাগবে না আমাদের, এডিটিং, ফুড, হিউম্যান, আচ্ছা এখানে আছে প্রফেশনাল সার্ভিস, দেখি এখানে পাই কিনা, এই যে এখানে আছে প্রফেশনাল সার্ভিসেস, আমাদের কী দিতে হবে, অ্যাডভার্টাইজিং প্রফেশনাল সার্ভিসেস দিতে হবে, প্রফেশনাল সার্ভিসেস, দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং পিয়ার মার্কেটিং, এই যে এখানে পেয়ে গেছি, দেখছেন এই যে প্রফেশনাল সার্ভিস লিখে দেবেন, এই যে দেখেন প্রফেশনাল সার্ভিস, দেন হচ্ছে প্রফেশনাল সার্ভিস, সরি লোকাল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস, দেন হচ্ছে প্রফেশনাল সার্ভিস, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং পিয়ার মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করবো। তো আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট হয়ে গেলো যে আমাদের ইন্ডাস্ট্রিটা কী ধরনের ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আমরা অ্যাডভার্টাইজিং মার্কেটিং করবো, সেই জন্য কি আমরা প্রফেশনাল সার্ভিস দিব, এই জন্য হচ্ছে আমাদের এটা দিতে হবে। তাহলে হচ্ছে কন্ট্যাক্ট নেম, যে কন্ট্যাক্ট নেমটা আছে এই কন্ট্যাক্ট নেমটা আমরা দিতে পারেন, অথবা আপনি নামটা এখানে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি যেটা সেটা থাকুক। এবার হচ্ছে একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিতে হবে, আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিই, ঠিক আছে, 09842348717, ওকে। এখানে হচ্ছে কান্ট্রি কোডটা আপনি দিয়ে দিবেন, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে কি দেওয়া উপরে, তার জন্য কি কান্ট্রি কোডটা বাংলাদেশি দেওয়া আছে, এরপর হচ্ছে এখানে এটা মোবাইল নাম্বার দিতে হবে। আর এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইমেলটা দিতে হবে, আমাদের যে কন্ট্যাক্ট ইমেলটা অলরেডি আছে ডিফল্ট এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কি 1 নম্বর পাতা শেষ, আমরা 1 নম্বর একটা সব কিছু কমপ্লিট করলাম। এবার হচ্ছে আমরা 2 নম্বর পাতায় বিজনেস ইনফরমেশন আমরা দিব কি, আমাদের বিজনেস সেন্টার নাম হবে কি আমিনুল ইসলাম শুভ, টাইম জোন কি আমাদের ঢাকা টাইম, ঠিক আছে, কারেন্সি এখানে কি বিডিটি আসছে, আমরা এখানে কি ইউএস ডলার দিয়ে দিব, ইউএসডি দিব, ঠিক আছে, আমরা সবসময় ইউএসডিটাই ইউজ করবো, দরকার নেই আমাদের বিডিটি ইউজ করা, কেমন, যখনই অ্যাড ডান করবেন অবশ্যই ইউএসডিতে অ্যাড ডান করবেন, যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড ডান করেন না কেন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে ইউএসডি দিয়ে দিব, ইউএসডি দেওয়ার পর আমাদের এখানে কী দেবে, 3 নম্বর হচ্ছে যেতে হবে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। এবার হচ্ছে অ্যাডভার্টাইজিং, এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে কি অ্যাড অ্যাকাউন্ট, আপনি কি ডিফল্ট এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, আমি এখানে যেটা আছে আমিনুল ইসলাম শুভ নামে একটা অ্যাড অ্যাকাউন্ট হোক, তো কি আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট নাম যেটা আছে এটি রাখলাম। এবার টাইম জোন কি আছে, ঢাকা বিডির টাইম, আমি টাকা টাইম দিয়ে দিলাম। এবার কী হলো, আমার পুরো দেখতে হবে 3টা আমি যে কাজ করলাম, এই 3টা সবুজ দাগ হয়েছে, আমার সব কিছু কমপ্লিট। এবার একটু চেক দিব আমরা, আমার অ্যাডভার্টাইজার দিয়েছি কিনা, আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিয়েছি কিনা, আমাদের কান্ট্রিটা দিয়েছি কিনা, আমাদের বিজনেস নেমটা দিয়েছি কিনা, ইন্ডাস্ট্রি ঠিক আছে কিনা, সব ইনফরমেশন যদি আপনার ঠিক থাকে, বিজনেস ইনফরমেশনগুলো সব যদি ঠিক থাকে, ঢাকা ইউএসডি আর অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট সব ইনফরমেশন ঠিক থাকে, ওকে ফাইন, দেন হচ্ছে 2টা টিক করে দেবেন, এখন হচ্ছে কনফার্ম দিয়ে দিবেন। আচ্ছা এখানে কি বলতেছে, এই বিজনেস সেন্টার অ্যাকাউন্ট ইজ নেম অলরেডি অ্যাক্সেস, আচ্ছা আমাকে এমন একটা নাম দিতে হবে যেটা কি কোনো এখন পর্যন্ত কেউ অ্যাক্সেস করে নেই, ঠিক আছে, এমন একটা নাম আমাকে দিতে হবে। তো আমি এখানে নামটা দিয়ে দিই, আমি এখানে শুভ দিই, শুভ, শুভ 050 দিয়ে দিলাম, ঠিক আছে, দেখে বা না কেনা, এখন ওটা নিয়ে নিচ্ছে দেখি দাও। আচ্ছা তাহলে মানে এটা নেওয়া হয়ে গেছে 2028। আচ্ছা তাহলে আমি এখানে আমিনুল দিই, হ্যাঁ আমিনুল 0508, ওকে। তবে এটা এখন নামটা আমিনুল দিই,
আমিনুল 0508। ওকে, থেকে আমরা আমাদের এমন একটা নাম দিতে হবে যেটা কি এখন পর্যন্ত কেউ এটা ইউজ করে নাই, এমন একটা নাম আপনাকে দিতে হবে। ওকে, এবারে দেখি আমাদের হয় কিনা। আশা করি এবার নিয়ে নিবে, কারণ এই নামটা কেউ দেয়নি এখন থেকে। ওকে, এবারকে দেখেন আমাদের কি বলতেছে। ওকে, ঠিক আছে, এক্সিট পোস্ট নিউ টিকটক, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট টিকটক। ওকে, ঠিক আছে। এবার যেটা হচ্ছে আমাদের কি নতুন একটা অ্যাকাউন্ট, যেহেতু আমার এই অ্যাকাউন্টে কি কোনো টিকটক অ্যাকাউন্ট তৈরি করার নাই, ঠিক আছে। যা করুন আমাকে কী বলতেছে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে বলতে বলছে, তাই আমি বলবো আমি এখন কি টিকটক অ্যাকাউন্ট তৈরি করবো না, তার জন্য আমি এটা স্কিপ নাও দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে কি বলতেছে আমাকে পেমেন্ট মেথড সেট আপ করতে বলতেছে, মানে পেমেন্ট মেথডটা। তো আমি এখন এটা করবো না, আমি এখান থেকে স্কিপ দিয়ে দিলাম। ওকে, ওকে, এবার দেখেন এটা হচ্ছে কি আমাদের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে এসে পড়ছে। মানে সে আমাকে বলতেছে যে তুমি এখনই অ্যাড রান করো, ঠিক আছে, যদি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। ও কি বলতেছে, তুমি এখনই আমার থেকে অ্যাড রান শুরু করে দাও। তা আমরা কি এখন অ্যাড রান করবো না, আমরা কী করবো জাস্ট হচ্ছে আমরা টিকটক অ্যাকাউন্ট তৈরি করেছি, এখন আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে যাব। আমরা এখন অ্যাড রান করবো না, আমরা পরে অ্যাড রান করবো, ঠিক আছে। তার জন্য কি আমরা এখানে এই যে এখানে ক্লিক করবো ফোল্ডারসে, তাহলে হচ্ছে আমরা এখানে এই যে বিজনেস সেন্টার, আমরা বিজনেস সেন্টারে যাব। এই হচ্ছে কি আমাদের বিজনেস সেন্টারের ওভারভিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওভারভিউ। এইখানে আমার সকল ভান্ডার, ঠিক আছে। এইখানে আপনার সব ইনফরমেশন থাকবে। বলা যায় এটা হলো পুরো একটা ভান্ডার। আপনার ঘরের ভিতরে কি কি জিনিস থাকার দরকার, সব ইনফরমেশনকে আপনি ঘরে সাজায়া রাখতে পারবেন, ঠিক আছে। একটু লোড নিচ্ছে, লোড নিয়ে আসুক। তো এই ঘরের ভিতরে আপনি সব রাখতে পারবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, আমরা যেমন ফেসবুকে দেখেছি ঠিক ওরকমভাবেই কি আমরা এখানেও দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চাইছে, আপনি চাইলে কি এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে পারেন। যদি কেউ আপনার এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ঢুকতে চায়, বা সরি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি ঢুকতে চায়, তাহলে কি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি এখন কি টু স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছি না, তো আমি এখানে আপাতত নোট নাও দিয়ে দিলাম। তো আপনার মনে হয় আপনি করে নেবেন, ঠিক আছে, না করলেও হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারভিউ। এখন দেখেন এখানে কি আছে, গুড মর্নিং, সরি গুড ইভিনিং, একটা ইজি বিজি নাম দেওয়া আছে, তাই না। অ্যাডমিন হিসেবে আমি আছি। তো আপনি চাইলে কি এগুলো সব কিছুকে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। সব কিছু, কোনো কিছু আপনি এখানে বাদ রাখতে পারবেন না, সব কিছু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। এখন হচ্ছে আমরা এগুলো কীভাবে তৈরি করব, এটা হচ্ছে মূল বিষয় আমাদের, তাই না। তো এগুলো হচ্ছে আমরা কীভাবে চেঞ্জ করে আমরা দেখি। আমরা এখানে ক্লিক করব, দেন এই যে দেখেন ইউজার আইডি আছে না, বিশাল একটা ইউজার আইডি, এই যে ইউজার আইডিটা আছে, এই ইউজার আইডি নামটাকে আমরা চেঞ্জ করবো। আমরা এখানে আই বাটনে ক্লিক করব, দেন ইউজার সেটিংস, আমরা ইউজার সেটিংসে যাব। ওকে, এই যে দেখেন এখানে কি আপনি সব কিছুকে আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে, আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, আমাদের পলিসি আমার মানতে হবে, কিছু করার নেই। ওকে, এইখান থেকে আপনার ইউজার নেম থেকে দেখেন ইউজার নেমটা কি, এটা ইজি ইউজার নেম আছে না, এখানে দেখেন চেঞ্জ ইউজার নেম, আপনি এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারেন। এখানে একটা ইউজার নেম চেঞ্জ করে ফেলে আমি আমিনুল 0508। ওকে, আমি ইউজার নেমটা দিলাম কনফার্ম। ওকে, এখন কি এটা রিভিউতে আছে, এটা 2-1 মিনিট সময় লাগবে, তখন কি এটা ও চেঞ্জ করে দিয়ে ফেলবে, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ হয়ে যাবে বা নীল বাটন দিয়ে দিবে। তারপরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস যদি এটা চান এটা পরিবর্তন করতে পারবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার, এখানে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। টিকটক অ্যাকাউন্ট, এখানে টিকটক অ্যাকাউন্টকে লিঙ্ক করে অ্যাড করতে পারবেন, এগুলো আমি পরবর্তীতে সামনে দেখাবো। আপনি এখান থেকে চাইলে কি ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন, আমার আপাতত ফোন নাম্বার দরকার নেই, তো আমি এখানে ফোন নাম্বার অ্যাড করবো না, কেমন। তারপরে এখানে কি আছে, চেঞ্জ, আপনি এখানে পাসওয়ার্ড চাইলে কি যদি ভুলে যান, আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আমি দেখি এটা হয়েছে কি না, এখন রিভিউতে আছে।
সাথে সাথে হয়ে যাওয়ার কথা, এই যে অলরেডি আমি সাথে সাথে হয়ে গেছে না। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, আমরা দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। যে 2 স্টেপ ভেরিফিকেশন দিতে আমার দরকার পড়ে, এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন দিতে পারবো। ডাটা সিকিউরিটি, এখানে যা আছে এগুলো আমাদের দরকার নেই, নোটিফিকেশন এটা আমাদের দরকার নেই, যা আছে তাই থাকুক, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আবার আগের জায়গায় চলে যাব। এই যে আমরা আগের জায়গায় চলে আসলাম, এটা লোড দিয়ে দেখি আমার দেখে ইউজার নামটা চেঞ্জ হয়েছে কিনা। এখান থেকে আমাদের ইউজার নামটা এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি এখানে কী কী অপশনগুলো আছে, আমরা একটু আলোচনা করি এগুলো নিয়ে। এখান থেকে পেইড অপশন, পেইড অপশনে কি আপনি এখানে আপনার পেমেন্ট মেথডটা কি অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। ওভারভিউ, অ্যাকাউন্টস, কাস্টম রিপোর্ট, এখানে কি আপনার পেইডের যে লেনদেন হিসাব নিকাশ সব কিছুকে আপনি এখানে দেখতে পাবেন। ওকে, এখানে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে, আমি পরে অ্যাড করবো, আপনার দরকার নেই, ঠিক আছে। এগুলো পেইড অপশন। তারপর এখানে পোস্ট, আপনি চাইলে এখানে পোস্ট করতে পারবেন, পাবলিশার সরাসরি পাবলিশার করতে পারবেন, শিডিউল অনুযায়ী কি আপনি পোস্ট করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ লাইব্রেরি, এটা আমাদের দরকার পড়ে না। তারপর হচ্ছে কি দেখি ইউজারে কী আছে এখানে আমরা দেখি। ইউজার চাইলে কি আপনার এখানে দেখেন একটা ইউজার নাম আছে, একটু লোড দিই এখানে তো চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, এখানে কি একজন মেম্বার আছে, মানে কি এটা আমি তৈরি করছি, যার কারণে কি এটা আমার আছে, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। আপনি চাইলে কি এখানে কি অন্য কারো বিজনেস ম্যানেজারকে এখানে অ্যাড করতে পারবেন, মানে অ্যাক্সেস নিতে পারবেন। যদি আপনি অন্য কারো কাজ করেন তখন কি তার থেকে আপনি এখান থেকে অ্যাক্সেস নিয়ে নিতে পারেন, যে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা কীভাবে নেবেন, এখান থেকে নিতে হয়, ঠিক আছে। আবার হচ্ছে অ্যাকাউন্ট এখানে কী আছে, অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি তৈরি হওয়া আছে, ঠিক আছে। আমরা কি তৈরি করেছি না, সাথে সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে তৈরি করা আছে। এখানে কি রিকোয়েস্ট বিলিং ইনফরমেশন, মানে কি এখন এটা অ্যাক্টিভ না, আমাকে এখানে পেমেন্ট মেথড অ্যাড করার পরে কি আমাকে এখানে এইটাকে অ্যাক্টিভ করবে, ঠিক আছে, এখনও অ্যাক্টিভ করে নাই। তারপর এখানে কি আছে, অ্যাসেটে কি আপনি এখানে পিক্সেলটাকে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে পার্টনার, আপনি চাইলে এখানে কি অন্য কাউকে পার্টনার হিসাবে কি যোগ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আপনি পার্টনার করতে পারবেন, অন্য কোনো বিজনেসকে এখানে পার্টনার করতে পারবেন। তারপরে কী আছে, ব্র্যান্ড সেফটি হাব, বিজনেস সেটিংস, এগুলো দরকার নেই। ভেরিফিকেশন, এখানে আমরা ভেরিফিকেশন যাই। ভেরিফিকেশন আমরা কী কী ভেরিফিকেশন করতে পারবো এখানে আমরা দেখি। ওকে, ভেরিফিকেশন যাওয়ার পর আমরা কি এখানে যে ভেরিফিকেশন নাও, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, এখানে না ভেরিফিকেশন নাও যদি আমরা ক্লিক করি আমাদের সাথে কি ওপেন হয় আমরা একটু দেখি। ওকে, এখান থেকে আমাকে ইনফরমেশন চাচ্ছে যে আমি এটা কী নামে কী ইনফরমেশন যাই ভেরিফিকেশন করব। এখান থেকে টাইপ অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, এটা হচ্ছে বিজনেস আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। বিজনেস কাজের জন্য যারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের জন্য বিজনেস, আর ইন্ডিভিজুয়াল কাজের জন্য যারা আমাদের মতো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে তাদের জন্য, ঠিক আছে। তো আমরা ইন্ডিভিজুয়ালি দিব, ঠিক আছে। আপনার যদি ব্যবসায় যদি কাগজপত্র সব ঠিকঠাক থাকে আপনার কাগজপত্র দিতে হবে, যে আপনি বিজনেস অ্যাকাউন্ট এটা সিলেক্ট করেন যাতে আপনার বিজনেসের কাগজপত্র এখানে ঠিকঠাক মতো দিতে হবে, নাহলে হবে না। তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল হিসেবেই দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের কান্ট্রি যদি বাংলাদেশ দিতে থাকুক। এবার হচ্ছে লিগাল নেম, ফুল লিগাল নেম, আমরা এখানে ফুল লিগাল নেমটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে আমাদের ফুল লিগাল নেমটা দেবো, আমার অ্যানালিটিক্যালের যে নামটা আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। আমাদের অ্যানালিটিক্যাল নাম অনুযায়ী এখানে দিতে হবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, আমাদের এটা কি ইন্ডাস্ট্রি আমরা এখানে দেখি। এখানে কি আছে, অ্যালকোহল, ওটিসি, ডেটিং অ্যাপ, ফিনান্সিয়াল সার্ভিস, আমরা হচ্ছে কি নট অ্যাপ্লিকেটেড আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। এবার হচ্ছে কি আমাদের এখানে সিলেক্ট টাইপ, আমরা কি কি দিতে পারি, এখানে পাসওয়ার্ড দিতে পারি, ড্রাইভিং লাইসেন্স দিতে পারি, আমরা কি এনআইডি দিতে পারি, মানে আমাদের বাংলাদেশি যেগুলো আছে আমাদের পরিচয় হিসাবে সেই পরিচয় ইনফরমেশনগুলো আমাদের এখানে যে কোনো একটা দিলেই হবে। আপনি চাইলে কি পাসওয়ার্ড দিয়ে কি আপনার পাসপোর্ট দিয়েও কি আপনি এখানে আপনার ভেরিফিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েও কি আপনি এখানে ভেরিফিকেশন করতে পারবেন, অথবা আপনার জাতীয় এনআইডি কার্ড, ঠিক আছে, ন্যাশনাল এনআইডি কার্ড দিয়েও কি আপনি এখানে ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। এখানে আপলোড করে দিলেই আপনার হয়ে যাবে। এখানে হচ্ছে কি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন, যদি আপনি এনআইডি কার্ড সিলেক্ট করেন তাহলে কি আপনি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে জাস্ট সাবমিট করে দিলে আপনার এখানে ভেরিফিকেশনটা হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি এখন ভেরিফিকেশন করবো না
তারপরে আমি এটা সাবমিট করতেছি না। তো আপনার জন্য এটা তৈরি করবেন, আপনারা কি এটা ভেরিফিকেশন করে নেবেন, তাহলে অ্যাকাউন্টটা অনেক দীর্ঘস্থায়ী হবে। ঠিক আছে, তা আমরা আবার আগে জায়গায় চলে যাই। আচ্ছা, ওকে, আমরা কি আমরা এখানে কি কি জিনিস আছে আমরা এগুলো দেখলাম। এবার হচ্ছে আমরা এখানে যাব হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, আমরা জানি কিংবা অ্যাড অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য কী হবে, আমাদের অ্যাকাউন্টসে যেতে হবে। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাকাউন্টসে যেতে হবে। যে আমরা যাই, যাওয়ার পর আমরা দেখবো যে অলরেডি আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে। ঠিক আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তারপর যে আমাদের তৈরি করা লাগে এই যে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট গেলে আপনি আরও অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, যেটা আমি তৈরি করতেছি না, কারণ আমরা পূর্বেই কি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। তো এই অ্যাকাউন্টটাকে আমাদেরকে রানিং করতে হবে। তারপরে যে আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করি, তাহলে আমার অ্যাকাউন্টটা টিকসই হবে, নাহলে কি আমার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ডিফল্টভাবে তৈরি করা, তো নতুন আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার কোনো দরকার নাই। কেমন, এবার হচ্ছে কি আমরা এটাকে করবো, কী করে সেট আপ করবো। সেট আপ করার জন্য কী করতে হবে আমাকে, আমার এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটাকে আমাকে প্রবেশ করতে হবে, তাই না? আমরা কি ফেসবুকে দেখেছি না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের আলাদা অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যায়, যেখান থেকে সব অ্যাড রান করা লাগে, তাই না? ঠিক একই রকম কি আপনাকে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। তো আমরা এখান থেকে কী হয়ে যাবো, এই যে দেখেন গো টু অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি অ্যাড অ্যাকাউন্টের দিকে নিয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে অলরেডি টিকটক অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, এখানে কি লেখা ছিল, টিকটক বিজনেস সেন্টার, আর এটা এখানে লেখা আছে টিকটক অ্যাডস ম্যানেজার। দুইটা কিন্তু আলাদা অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা এইভাবে দেখাবে আসলে। ঠিক আছে, এখানে আসলে আমরা দেখবেন যে এখানে ক্রিয়েট অ্যাড একটা অপশন আছে, এখান থেকে আমাদেরকে অ্যাড তৈরি করতে হবে, অ্যাড রান করতে হবে। এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে অ্যাড রান করব। তো এখন হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট রান করব না, আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটাকে আগে সেট আপ করবো। ঠিক আছে, তো সেট আপ করার জন্য আমাদের কী করতে হবে, ওকে ইউজার আই এম কনফার্ম, যে আমি আসছি আপনার দরবারে, বারবার কনফার্ম দেওয়া লাগে আমি আপনাদেরকে, এত কনফার্ম চাই। ওকে, তারপরে হচ্ছে কি এখানে টুলস একটা অপশন আছে, দেখেন এখানে টুলস অপশনে গেলে কি আমার বিভিন্ন অপশন কি আমার এখানে ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে কি আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা সোজা যাবো হচ্ছে সেটিংস অপশন। ঠিক আছে, এখান থেকে কী কী আছে, সেটিংস আছে, অ্যাকাউন্ট সেটিংস আছে, অডিয়েন্স কন্ট্রোল আছে, ব্র্যান্ড অ্যান্ড সেফটি আছে, ডকুমেন্টস আছে, বিলিং আছে। তো আমরা সরাসরি উপরে যে সেটিংস আছে, আমরা এই সেটিংসে যে অ্যাকাউন্ট সেটিংসে যাবো আমরা। ওকে, অ্যাকাউন্ট সেটিংস আসার পর আমাদের এখানে দিতে হবে, দেখেন এখানে কী কী আছে আমরা একটু দেখি। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট নেম আছে, মানে আমার অ্যাকাউন্ট নেম আছে, তো টাইম জোনটা আছে, আমাদের কি ইউএসডি আছে। এখন এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, আমার এগুলো তো আমি দিয়ে আসছি, যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে, তো আমরা কী করবো, এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশন থেকে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আবার দেখেন এখানে ভিউ ভেরিফিকেশন ইনফরমেশন আছে, আপনি এখান থেকে ভেরিফিকেশন চেঞ্জ করতে পারবেন, ভেরিফিকেশন করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে পারমিশন ম্যানেজমেন্ট, এখানে পারমিশন দিতে পারবেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিতে পারবেন, যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সব ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, যদি কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তার হিসেবে দেখে আমাদের ডকুমেন্টসে যাই, অবশ্যই এখানে আমাদের কোনো চেঞ্জ করার কিছু নাই, কারণ এগুলো যা আছে আমরা ডিফল্ট যেগুলো দিয়েছি এগুলো দিলে আমাদের হয়ে যায়, নতুন করে আর চেঞ্জ করার দরকার নেই। এগুলো ডকুমেন্ট আমরা অ্যাড করতে পারবো, বিভিন্ন ডকুমেন্টস, অডিয়েন্স কন্ট্রোল দিতে পারবো, অ্যাড রিভিউ সেন্টার, এগুলো পরবর্তী জন্য আমরা ডে বাই ডে ক্লাস করবো, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আমার এই বেশি কিছু নয়। এবার কী আছে আমাদের এখানে, আমরা আবার টুলসে যাই, টুলসে যাওয়ার পর আমরা এখানে যাবো, ব্র্যান্ড সেফটি দরকার নেই আমাদের হচ্ছে, এই হচ্ছে নেক্সট হচ্ছে পেমেন্ট মেথড। কারণ যদি পেমেন্ট মেথড অ্যাড না করি তাহলে কি আমাদের অ্যাড রান করতে পারবো না, তাই না?
আমরা এখানে পেমেন্ট মেথডটা অ্যাড অ্যাকাউন্টও করতে পারবো, আবার কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও করতে পারবো। ঠিক আছে, আমরা দুই জায়গায় করতে পারবো, আমরা যেটা খুশি। যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করি, আচ্ছা, যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে করি তাহলে কি আমরা ওই অ্যাকাউন্টে যতগুলো পেমেন্ট মেথড আছে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলোতে একই কার্ডে ইউজ করতে পারবো। আর যদি ডিফল্ট শুধু একটা অ্যাড অ্যাকাউন্টে যদি আমি একটাই পেমেন্ট মেথড অ্যাড করতে চাই, তো আমরা টুলসে যাব, বিলিং অ্যান্ড পেমেন্টে যাব, এখানে বিলিং অপশন আছে। বিলিং অপশন আসলেই কি আমরা এখানে আমাদের পেমেন্টের মেথডটা অ্যাড করতে পারবো, যে আমাদের কার্ডটা আছে সেই কার্ডটাকে আমরা এখানে অ্যাড করতে পারবো। একটু লোড নিচ্ছে, লোড আসলে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, এখানে অ্যাড করার দুটো অপশনই আছে। একটা হচ্ছে কি ইন্টার বিলিং ইনফরমেশন, এখানে আপনাকে ইনফরমেশন দিতে হবে, এখানে আপনাকে ট্যাক্স আইডিটা দিতে হবে। ঠিক আছে, ট্যাক্স আইডি কোনটা, টিন সার্টিফিকেট যেটা যে নাম্বারটা থাকে 13 সংখ্যা, ওই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। যদি না দেন তাহলে কি আপনাকে এখান থেকে 15% ভ্যাট কেটে নেবে, আর দিলে কি আপনার থেকে টিকটক 15% ভ্যাট কাটবে না। এবার হচ্ছে আপনার কান্ট্রি, স্টেট, সিটি, পোস্টাল কোড, ইমেল, এগুলো কি আপনার বিজনেস ইনফরমেশন অনুযায়ী আপনি দিয়ে এখানে সাবমিট করে দিবেন। কেমন? ওকে, আমি এখন দিলাম না। এবার হচ্ছে এখানে কি করতে হবে, ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এটা আমি দিয়ে দিই এখানে, কারণ এই জিনিসটা আমার দেখাতে হবে। কান্ট্রি বিডিডি, সিলেট হচ্ছে কোথায় আমাদের ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা না, সিটি হচ্ছে আমার গাজীপুর, ঢাকা সিটি, পোস্ট কোড 1361। ঠিক আছে, একটা ইমেল, স্টেট স্টেট হচ্ছে ড্যামরা, ওকে, আমরা দিয়ে দিলাম একটু। ওকে, আমরা ইনফরমেশন দিলাম, ট্যাক্স আইডি আমি আপাতত বসাচ্ছি না, আপনারা বসায় নেবেন যদি থাকে, দেন হচ্ছে সাবমিট করে দেবেন। মানে আপনার বিজনেস ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট আপনি হচ্ছে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে ও নিয়ে নিবে। ওয়াশরুম, ওকে, আমাদের প্রথমটা শেষ। এবার হচ্ছে অ্যাড ব্যালেন্স, আমরা অ্যাড ব্যালেন্সটা যাব। এবার হচ্ছে এখানে আমাদের কি বলতেছে, একটা অ্যামাউন্টকে আমাদের এখানে অ্যাড করতে বলতেছে, মানে ফান্ড অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করতে বলছে, মিনিমাম কত ডলার, $10। ঠিক আছে, $10 যদি আমি ফান্ড অ্যাড করি তাহলে সে কি আমার এখানে কার্ড অ্যাড করার অপশন দিবে। কার্ড অ্যাড অপশন দিলে আপনার কার্ডে যদি ডলার থাকে, ডলার সাপোর্টেড, আর কার্ডটাকে ওই কার্ডটাকে ইউজ করবেন যে কার্ডটা কি ডলার সাপোর্টেড হয়। যদি ডলার সাপোর্টেড না হয় তাহলে ওই কার্ডটা ইউজ করতে পারবেন না। এটা যে কোনো বাংলাদেশের যে কোনো কার্ড ইউজ করেন না কেন, অবশ্যই ডলার সাপোর্টেড কার্ড হতে হবে। তো তাহলে কি আপনি যদি এখানে $10 দেন, তো আপনার কার্ড থেকে $10 সে কেটে নিবে। ঠিক আছে, তো আমি এখন কার্ড অ্যাড করবো না, যার কারণে আমি এখানে $10 দিলাম না। ঠিক আছে, যদি আপনার কার্ডে ডলার থাকে তাহলে সে কি আপনার থেকে ডলার নিয়ে নিবে। ঠিক আছে, তো এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সেটিংসে আমরা দেখলাম যে কোনো কিছু আছে কিনা, দেন হচ্ছে বিলিং ইনফরমেশন, আমরা বিলিং ইনফরমেশন দিয়ে আমরা আমাদের কার্ডটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, ওকে, এইটুকু বুঝছেন কি না? এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? লগ ইন যখন দেখবেন, দেখে দেখে কাজ করবেন তো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো আমরা হচ্ছে কি পেমেন্ট মেথড পর্যন্ত অ্যাড করলাম। এবার হচ্ছে আমাদের কি প্রয়োজন, পিক্সেল প্রয়োজন। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুধু যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা দেখতেছি। ঠিক আছে, আগামী ক্লাসগুলোতে আমরা অ্যাড ডানগুলো দেখব। ঠিক আছে, আজকে যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন আছে এগুলো হচ্ছে আমরা অ্যাড করি, দেন হচ্ছে আমরা পরবর্তী অ্যাড ডান করবো, এর আগে না। কেমন? তো হচ্ছে আমি সরাসরি বিজনেস সেন্টার চলে যাই। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আমাদের বিজনেস সেন্টার। এবার হচ্ছে কি আমরা পিক্সেল তৈরি করবারটা। ঠিক আছে, আমরা পিক্সেলটা দুইভাবে তৈরি করতে পারি। আমরা কি বিজনেস সেন্টার তো তৈরি করতে পারবো, আবার কি অ্যাড অ্যাকাউন্ট থেকেও আমরা পিক্সেল তৈরি করতে পারবো। ঠিক আছে,
বিজনেস সেন্টার থেকে তৈরি করলে কী হবে, আপনি যদি বিজনেস সেন্টার থেকে তৈরি করেন তাহলে এই পিক্সেলটা আপনি অন্য কোনো জায়গায় কি ব্যবহার করতে পারবেন, মানে অন্য কোনো অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন। আর যে অ্যাড অ্যাকাউন্ট থেকে তৈরি করেন তাহলে হচ্ছে যেই একমাত্র এই অ্যাড অ্যাকাউন্টের জন্যই আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, শুধু এই অ্যাড অ্যাকাউন্টেই আপনি এটা ইউজ করতে পারবেন। কেমন, সেটা কীভাবে করবেন আমি দুইটাই দেখাবো। তো আমি প্রথমে অ্যাড অ্যাকাউন্টটা দেখাই, কারণ বেশিরভাগ অ্যাড অ্যাকাউন্টেই প্রয়োজন পড়ে। তো তার জন্য আমাদের কী করবো, আমরা আবার অ্যাড ম্যানেজার আসবো, আসার পর কি আমরা এই টুলস অপশনে যা থাকবো, এরপর দেখেন এখানে কী আছে ইভেন্ট ম্যানেজার, আমরা ইভেন্ট ম্যানেজার ক্লিক করবো। এত ভেরিফিকেশন দেওয়া লাগে। আচ্ছা, ইমেল ম্যানেজার আসার পর কি আমাদেরকে ভেরিফিকেশন দিতে হবে, আমরা আমাদের ইমেলটাকে এখানে ভেরিফিকেশনের জন্য দিয়ে দিই। কিন্তু পাবেন না, আমরা আমাদের ইমেলটাকে ভেরিফিকেশনের জন্য দিয়ে দিই এখানে, দেন সেন্ড কোড। দেখি নতুন কোড আসছে কিনা। অলরেডি নতুন কোড চলে আসা করছে আমার কোডটাকে, কোডটাকে আমরা বসাই দিই কনফার্ম। The code is incorrect না, কোডটা বলছে ইনকারেক্ট, দেখি এটাই তো আসছে, ইনকারেক্ট বলা কেন? এটাই তো কোড। আচ্ছা, নতুন করে আবার দিই। ওকে, আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কী করবো, পিক্সেলটাকে তৈরি করব, ঠিক আছে। আসুক ইনফরমেশন, তথ্যগুলো আসুক। পিক্সেল তৈরি করার জন্য আমরা কী করবো, গেট স্টার্ট এখানে ক্লিক করব। তারপর এখানে কী আছে দেখেন, আমরা কিসের জন্য করব, ওয়েবসাইটের জন্য, অ্যাপসের জন্য, অফলাইন প্রতিষ্ঠানের জন্য, সিআরএমসির জন্য, নাকি মেসেজিংয়ের জন্য। আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করতেছি তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইট দিব, দেন নেক্সট। এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে, তো আমাদের তো এখানে ইউআরএল নাই, তো যে ইউআরএলটা আছে আমি ওইটাই দিয়ে দিই আপাতত। আচ্ছা, আমি দারাজেরটা দিয়ে দিই আপাতত, হ্যাঁ দারাজেরটা দিয়ে বুঝাই আপাতত। দারাজ আবার দারাজ, দারাজ কোম্পানি না, অনলাইন শপ। আমি এই ইউআরএলটাকে কপি করলাম, কপি করে আমি ওইখানে বসা দিব, ঠিক আছে। যে ইউআরএলটাকে আমরা দিতে চাই ওই ইউআরএলটাকে আমরা দিব, দেন হচ্ছে নেক্সট। তারপর এখানে হচ্ছে কি সেট আপ উইথ ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করছে আমাকে। তারপর হচ্ছে কি এখানে ওয়ার্ডপ্রেস শপিফাই আছে,
গুগল ট্যাগ ম্যানেজার আছে, এগুলো আছে। আমি কি ম্যানুয়ালি দিব, আমরা হচ্ছে ম্যানুয়ালি করবো, আমাদের রিকমেন্ড করেছে কিন্তু আমরা হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করবো। তার ম্যানুয়ালি দিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সট যাওয়া হচ্ছে আমরা এখানে গেছে টিকটক পিক্সেল অ্যান্ড ইভেন্ট এপিআই, আমরা এটা দিতে পারি। ও আমাদেরকে রিকমেন্ড করে। তারপর টিকটক পিক্সেল শুধু ডাটা ট্র্যাকিংয়ের জন্য আমরা টিকটক পিক্সেল, আবার ইভেন্ট অ্যাপিআই যে আলাদা আলাদা হচ্ছে দিতে পারি। তো আমরা হচ্ছে টিকটক পিক্সেলটাকে সিলেক্ট করি আপাতত। আপনার চান যদি ইভেন্টটাও চান, মানে ইভেন্ট এপিআইও চান, আবার যে টিকটকটাও চান, তাহলে আপনার এটাকে দিয়ে দেবে রিকমেন্ড হিসেবে। আমরা টিকটক থেকে আমরা শুধু টিকটকটাকে দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে টিকটকটাকে দিব আমরা। দেন হচ্ছে নেক্সট যাবো। এবার হচ্ছে একটা পিক্সেলের নাম দিব, আমরা পিক্সেলের নামটা দিই দারাজ সব, একটা পিক্সেলের নাম দিব আমরা এখানে। তারপর আমরা ক্রিয়েট অপশন ক্লিক। এবার হচ্ছে আমরা এটা কপি করবো, এটা ঠিক আছে। এটা কি আমাদের একটা কোড দিয়েছে, আমরা এখান থেকে কপি করতে পারি, আবার হচ্ছে এখান থেকে কপি করতে পারি। এই কোডটা হচ্ছে আমাদেরকে কী করতে হবে, আমাদের দেখেন ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। কি বলছে, অ্যাড কোড টু ইউর ওয়েবসাইট হেডার। আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে কি হেডার অপশনে যে আমাদেরকে এই পিক্সেলটা বসাতে হবে, ঠিক আছে। তো আমাদের তো এখন ওয়েবসাইট নেই, ঠিক না। আমি এখন কীভাবে দেখাতে পারি, তার জন্য হচ্ছে আমি কিছু ছবি আপনাদের জন্য কালেক্ট করে রেখেছি, আমি ওইগুলো আপনাদেরকে দেখাই আপাতত। কেমন স্ক্রিনশট যাই। আচ্ছা, এই যে আমাদের হেডারটা আমরা কোথায় পাবো, যে হেডারটা আমরা অ্যাড করবো, ঠিক আছে। এই যে আমরা কপি করলাম, এটা আমরা কোথায় বসাবো, তাই না, আমাদেরকে এটা দেখতে হবে। আচ্ছা, স্লো কাজ করতেছে কেন হঠাৎ। ওকে, আমরা কি আমাদের ওয়েবসাইটে যে অ্যাডমিন প্যানেল, তাই না, এটা তো আমরা সবাই চিনি, যেটা কি আমাদের অ্যাডমিন প্যানেল না। আমরা তো আপনাদের ওয়েবসাইট আছে, আপনারা জানেন যে এটা কি আপনাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল আসার পরে কি আপনারা দুইভাবে অ্যাড করতে পারেন আপনাদের এই পিক্সেলের যে টোকেনটা, কোডটা, এই কোডটাকে আপনি দুইভাবে অ্যাড করতে পারবেন। প্রথমটা আমি দেখাচ্ছি, দ্বিতীয়টা দেখাবো। প্রথমটা কীভাবে করবেন, অ্যাপিয়ার্স আছে, এই অ্যাপিয়ার্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন থিম অ্যান্ড ফাইল হোল্ডার, এখানে ক্লিক করবেন। প্রথমে কোথায় আসবেন, আপনার ওয়েবসাইটে আসা অ্যাপিয়ার্সে আসবেন, দেন হচ্ছে থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করবেন। মানে আপনার ফাইলটাকে এডিট করার যেখানে করতে হয়, এই এডিটরটা ফাইলটা একে খুঁজে বের করতে হবে। তো আমরা অ্যাপিয়ার্সে যাব, দেন থিম ফাইল এডিটর, মানে আপনাদের ফাইল যে থিমটা আছে সেই থিম ফাইলটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নেক্সটে যাওয়ার পর দেখেন এইভাবে একটা অপশন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই অপশনটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখি 2 নম্বরটা কোথায়। আচ্ছা, এই 2 নম্বর এখানে। ওকে, আপনাদের সামনে এরকম একটা কি অপশন ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার দেখতে হবে যে এখানে হেডারটা কোথায় আছে। আমরা দেখি এখানে হেডারটা কোথায়, আমাদের তো বলছে হেডিংটা দেখতে, তাই না। হেডিংটা আমরা দেখি এখানে কোথায় আছে। আচ্ছা, এখানে হেডিংটা কোথায়। ওকে, আচ্ছা ঠিক আছে, আমাদের সামনে এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সামনে ওপেন হয়েছে। যখন আমরা এডিট ফাইলে যাব তখন কি আমাদের সামনে এরকম একটা অপশন হয়ে যাবে। যখন আমরা থিম ফাইল এডিটর এখানে ক্লিক করব, ক্লিক করলে কি আমাদের সামনে এরকম একটা অপশন হয়ে যাবে। এইখান থেকে আমরা কি করব, হেডার যে পিএইচপি, হেডার ডট পিএইচপি, আমরা এই অপশনটা খুঁজবো। আমরা খুঁজে কি এই যে হেডার ডট পিএইচপি এখানে ক্লিক করবো। এই দেখেন এখানে আছে হেডার ডট পিএইচপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখেন আমি হেডার ডট পিএইচপি ক্লিক করছিলাম, ক্লিক করার পরে আমার এখানে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেন এখানে খুঁজবেন আপনি কি প্রথম হেড কোনটা আছে, প্রথম হেড। এই দেখেন প্রথম হেড কি এখানে আছে, কত নম্বর ঘরে, 20 নম্বর ঘরে, ঠিক আছে। 20 নম্বর হেড আছে। আবার দেখেন 36 নম্বর ঘরেও একটা হেড অপশন আছে, তাই না। আমরা কী করবো, প্রথম হেড, আমাদের কি বলছে কি এখানে আমাদেরকে বলেই দিছে কোথায় প্রথম হেড, ঠিক আছে, প্রথম হেড। তো আমরা আছে প্রথম হেডটাকে সিলেক্ট করবো। এই যে দেখেন প্রথম হেড, এই প্রথম হেডে করে আমরা একটা কিছু স্পেস দিব, ঠিক আছে। স্পেস দিয়ে আমরা এরকম জায়গাটা খালি করব, এটা মিলানো থাকবে। তো এই জায়গাটাকে আমরা খালি করব। খালি করার পর আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম না, এই যে লিঙ্কটা আমরা কপি করেছি না, এই লিঙ্কটা নিয়ে এসে আমরা কী করব, এখানে পেস্ট করে বসায় দেব, ঠিক আছে। তাহলে কি আমাদের এটা এখানে
লিঙ্কটা বসে যাবে। দেন হচ্ছে আমরা নিচে সেভ চেঞ্জ আছে, আমরা সেভ চেঞ্জ দিয়ে দিব, তাহলে আমাদের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। এই হলো 1 নম্বর, ঠিক আছে। এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা কীভাবে করবেন, আপনার একটা ফ্ল্যাগিন অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমরা দেখছি না যখন আমরা সার্ভাইসের ট্র্যাকিং করি ফেসবুকের জন্য প্লাগইন অ্যাড করছি না, মেটা পিক্সেলিও সাইট, এটা প্লাগইন ইউজ করছিলাম না, মনে আছে? তো ওইটা আমরা কি এখানেও একটা প্লাগইন ইউজ করতে পারি। এটা কীভাবে, আমরা প্রথম কি যেতে যাবো, অ্যাড প্লাগইন, যে প্লাগইনে যাবো, দেন হচ্ছে অ্যাড প্লাগইন, আমরা এখানে ক্লিক করব। প্রথমে প্লাগইন, তারপর হচ্ছে অ্যাড প্লাগইন। ওকে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা লিখবো যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, ঠিক আছে। এই লেখাটা আমাদের লিখে সার্চ করতে হবে, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স লেখা হচ্ছে। তারপরে কী হবে, এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স এই অপশনটা আসবে 2 নম্বরটা, এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে এটা ইনস্টল দিতে হবে। ইনস্টল হলে এখানে একটা অ্যাক্টিভ লেখা আসবে, আপনি অ্যাক্টিভ লেখায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সাথে সাথে। দেন এই যে নিচে একটা অপশন আছে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার্স, আমরা এখানে ক্লিক করব, এখানে সেটিংসে ক্লিক করব, ঠিক আছে। ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার্সের সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যালাউ উইথ অ্যান্ড কন্টিনিউ এই অপশন চাবে, আপনি অ্যালাউ উইথ কন্টিনিউ দিতে পারেন, অথবা স্কিপ দিস সেট আপ আপনি এটাও দিতে পারেন, যেটা খুশি আপনি দিবেন। তো আমি একটা দিলাম, তাহলে আমি স্কিপ নাওটা দিলাম, আমরা স্কিপ দিলাম। স্কিপ দেওয়ার পর আমাদের সামনে কি এরকমটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা এখানে কী করবো, এই যে প্রথম হেডারটা আছে, এখানে আমাদের যে কপি করেছিলাম, আমাদের যে ফুটার হেডারটা কপি করেছিলাম, এই হেডারটাকে আমরা এখানে নিয়ে এসে বসায়া দিব। এখানে নিয়ে বেশি বসা দিলে আমরা নিচে দেখবো যে সেভ চেঞ্জের একটা অপশন আছে, নিচে সেভ চেঞ্জ দিয়ে দিলে কি আমাদের এটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কি আপনি আপনার পিক্সেলটাকে এখানে অ্যাক্টিভ করাতে পারেন, ঠিক আছে। তো আমি কি ভাবলাম যে আমি কি এই পিক্সেলটা এখানে বসায়া রাখলাম, ঠিক আছে। এটা বুঝতে পারছেন নাকি একবার দেখাতে হবে পিক্সেলটা কি? ওকে, প্রথমে কি আমরা কোথায় আসছি, অ্যাড ম্যানেজার আসছি, দেন হচ্ছে টুলে আসছি, তাই না। টুলে আসার পরে কি আমরা এখানে কপি করলাম, আর কি পিক্সেলের নাম দিলাম, এখানে পিক্সেলের নাম দিছি, দেন হচ্ছে কোডটাকে আমরা কপি করলাম। কপি করার পর কি আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব, সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন যে প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেলটাকে আমরা চলে যাব। ওইখানে যাওয়ার পর আমরা 2ভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে। এই হেডারটা আমরা 2ভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমাদের কোডিংয়ের মাধ্যমে, আমাদের ওয়েবসাইট যে কী বলে ফাইলটা আছে, থিম ফাইলটা, সেই থিম ফাইলের যে কোডগুলো আছে সেই কোডগুলোতে আমি এখানে যা বসাতে পারি। আবার চাইলে কি এটা প্লাগইন অ্যাড করেও কি আমি বসাতে পারি। তো প্রথমে কি আমি আমার কোডিং যে থিমটা আছে সেই থিমটাকে অ্যাড করে দেখাচ্ছি। সেটা কীভাবে করবেন, আপনার অ্যাডমিন প্যানেল থেকে কি যে অ্যাপিয়ারেন্স এখানে আসবেন, আসার পরে যে সবার শেষে দেখেন থিম ফাইল এডিটর, এটা আছে থিম ফাইল এডিটর, এখানে যাবেন। দেন হচ্ছে নেক্সটে যাবেন, দেন হচ্ছে এখানে আপনার অপশন দেখবেন যে 2 নম্বরে, এখানে ডান পাশে একবারে ডান পাশে দেখবেন যে হেডার অ্যান্ড পিএসপি একটা অপশন আছে, হেডার অ্যান্ড পিএসপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই অপশনটা চলে আসবে। আমাদেরকে কি বলছে, এখানে বলে দিচ্ছে প্রথম হেডিংয়ে এটা বসাতে, এই কোডটা বসাতে, প্রথম হেডারের পাশে এই কোডটা বসাতে। তো হচ্ছে আমরা প্রথম হেডারে যাই, আমাদের প্রথম হেডার কোনটা, এই যে দেখেন প্রথম হেডার আছে, আমাদের অপশন আছে এই হেডার, এখানে কিছু স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এই কোডটা এখানে কপি করে যদি করে যাচ্ছি, আমরা জাস্ট পেস্ট করে বসাই দিব। পেস্ট করে বসাই দিয়ে জাস্ট সেভ চেঞ্জ দিলে আমার এটা অটোমেটিক বসে যাবে। এলো 1 নম্বর। 2 নম্বরটা আমরা কীভাবে করতে পারি, আমরা হচ্ছে এটাকে প্লাগইন অ্যাড করতে পারি। এটা ইচ্ছা, আমরা যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা করতে হবে। প্লাগইনে যাবেন, অ্যাড প্লাগইনে যাবেন, তারপর হচ্ছে এখানে সার্চ করবেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এটা লিখে সার্চ করবেন। দেন হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স এই অপশনটা এটা আছে, এটাকে আপনার ইনস্টল করবেন। দেন এখানে অ্যাক্টিভ লেখা উঠবে, আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভ ক্লিক করলে আপনার নিচে দেখবেন যে সরাসরি এখানে চলে নিয়ে আসবে, আপনাকে নিয়ে আসার পর এখানে দেখবেন ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার একটা অপশন আছে, আপনি এখানে সেটিংস লেখা আছে, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, আপনি এখানে স্কিপ অথবা অ্যালাউ যেখানে দিলেই হবে। আমি এখানে স্কিপ দিলাম। দেওয়ার পর হচ্ছে এইখানে যে উপরে যে প্রথম হেডারটা আছে, এই হেডারের খালি ঘরগুলো দেখতেছেন না, এই খালি ঘরে জাস্ট হচ্ছে আপনি কপি করে পেস্ট করে বসা দিবেন। আপনি যখন কপি করে নিয়ে আসছিলেন, এখানে হচ্ছে পেস্ট করে বসা দিলে আপনার এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর হচ্ছে নিচে এখানে সেভ চেঞ্জ একটা অপশন আছে, সেভ চেঞ্জ দিয়ে দিবেন। সেভ চেঞ্জ দিয়ে দিলে আপনার এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনার পিক্সেলটাকে
অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, এলো আমরা পিক্সেলটাকে অ্যাক্টিভ করলাম, ঠিক আছে, বসাইলাম। দেন হচ্ছে আমরা এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে যেখানে হচ্ছে আমরা এটা দিয়ে দেবে এনাবল অটোমেটিক অ্যাডভান্স মেশিন, আমরা অ্যাডভান্স মেশিনটা দিবে এনাবল দিয়ে এটা এনাবল করবো। এখানে কী আছে ইমেল, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস, ইমেল আইডি এগুলো আছে, আমরা এখানে সবগুলাই দিব। আর যেগুলো যেগুলো আছে সেগুলো যেমন আছে তেমনই থাকে। ঠিক আছে, এটা অন করে এই সবগুলোকে অ্যাক্টিভ রাখবেন। দেন হচ্ছে নেক্সটে যাবেন। এবার হচ্ছে ওয়েবসাইটটাকে দেখবেন, ওয়েবসাইটে দেখার পর দেখেন ঠিক আছে ওয়েবসাইট ঠিক আছে, যেমন হচ্ছে নেক্সট। এবার হচ্ছে গো টু ইভেন্ট টেস্ট, আপনার চাইলে এখান থেকে কি ইভেন্ট টেস্ট করতে পারেন। তা আমাদের টেস্ট করছি না, আপাতত বসালাম, বসায় যাচ্ছে ফিনিশ করে দিলাম। ঠিক আছে, ধরলাম আমার অ্যাকাউন্টে এখন অলরেডি আমাদের এখানে পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন দরকার না আমাদের দেখতে হবে না যে অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা, এটা কি দেখা প্রয়োজন আছে কিনা বলেন। আমরা তো পিক্সেলটাকে অলরেডি সেট আপ করে ফেলছি, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের পিক্সেলটা ঠিকঠাক মতো কাজ করে কি না। এটা আমরা কীভাবে দেখব, এইবারকে আমরা এটা দেখি। এটার জন্য আমরা কী করব, এই যে ডাটার সোর্স আছে আমরা এই ডাটার সোর্স আসবো। ঠিক আছে, এখান থেকে আমরা আসতে পারি। ঠিক আছে, আমাদের এখন পিক্সেল অ্যাক্টিভ না, যা করে এটা দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা এখান থেকে আসতে পারি, অথবা কি আমরা বিজনেস ম্যানেজার যাব। আচ্ছা, বিজনেস ম্যানেজার তো আমরা দেখাই না কোথায় পিক্সেল অ্যাক্সেস তৈরি করতে হয় না। এই যে অ্যাসেট একটা অপশন আছে না, এই অ্যাসেটে যাবেন। অ্যাসেটে যাওয়ার পর এখানে হচ্ছে এই দেখেন একটা পিক্সেল অলরেডি তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, তাই এই যে অ্যাড পিক্সেল, এই অ্যাড পিক্সেল যাবেন। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ পিক্সেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটু আগে যে কাজগুলো করলাম না আমরা, ওই কাজগুলোকে আপনাকে এখানে আবার করতে হবে। ঠিক আছে, আপনাকে এখানে ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইট দেওয়ার পর আপনার নাম দিতে হবে, সব কিছুকে আগের মতোই করতে হবে। তো আমি এখন নতুন পিক্সেল তৈরি করতেছি না, যেহেতু কি আমরা অলরেডি একটা পিক্সেল তৈরি করে ফেলছি, তাই না। যেহেতু আমরা একটা পিক্সেল তৈরি করে ফেলছি, তার কারণে আমি আর পিক্সেল তৈরি করতে চাচ্ছি না। কেমন, তো দেখেন এখানে কি অলরেডি পিক্সেল তৈরি হয়ে গেছে। এখন দেখতে হবে যে পিক্সেলটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। তার জন্য আমরা কী করবো, যে ওপেন ইভেন্ট ম্যানেজার, আমরা এখানে যেতে পারি। ওপেন ইভেন্ট ম্যানেজার, তাহলে কি আমাকে এই যে ইভেন্ট ম্যানেজার দিকে নিয়ে আসবে তারা। আচ্ছা, এইভাবে আমরা আসতে পারি অ্যাড ম্যানেজার থেকে, সরি বিজনেস ম্যানেজার থেকে। আবার কি আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকেও আসতে পারি। অ্যাড অ্যাকাউন্টে কোথায়, আচ্ছা অ্যাড অ্যাকাউন্টে যে টুলস আছে না, টুলস অপশনে ক্লিক করব। এখান থেকে ইভেন্ট ম্যানেজার, আমরা এখানে ইভেন্ট ম্যানেজার আসতে পারি। এই যে এখানে ডাটার সোর্স, এখানে ডাটার সোর্স আসলে ডাটার সোর্সে ক্লিক করবেন। ইভেন্ট ম্যানেজার দেখেন, ইভেন্ট ম্যানেজারকে আমরা ডাটা সোর্স ক্লিক করেছিলাম, তাই না। এই যে ডাটা সোর্স আছে এগুলো বাদ দিয়ে দিই, অনেকগুলো হয়ে গেছে। এই ডাটা সোর্স, এখানে সেটিংস অপশন আমরা ক্লিক করলে হবে। আবার কি এখানে ম্যানেজারে গেছিলাম, এই যে অ্যাড ম্যানেজার ডাটা সোর্স, এখানে আসবো। আসলে এখানে সেটিংস অপশনটা আসার কথা। আচ্ছা, যদি না আসে আপনি কি বিজনেস ম্যানেজার থেকে দেখবেন। ঠিক আছে, আমরা বিজনেস ম্যানেজার থেকে দেখি কেমন। এখানে দেখেন সেটিংস অপশন আছে, আমরা সেটিংসে যাব। সেটিংস যাওয়ার পর এই যে দেখেন এখানে কোথায় আছে ডাটা কানেকশন, এই দেখেন গো টু ইভেন্ট বিল্ডার, আমরা গো টু ইভেন্ট বিল্ডার এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাবো। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। ওকে ওকে, আমরা যখন ইভেন্ট ম্যানেজার যাব, ওকে যেহেতু আমাদের ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস নাই, দারাজের কিন্তু আমাদের অ্যাক্সেস নাই, যার কারণে কি আমাদের ওইখানে নিয়ে যাচ্ছে না। আমাদেরকে অ্যাডমিন প্যানেলে আমাদের অ্যাক্সেস থাকা লাগবে, তখন আমাদের কি সরাসরি অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। ওইখানে যাওয়ার পর আমরা জাস্ট হচ্ছে আমাদের এইগুলোকে অ্যাড ইভেন্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন অ্যাডমিন প্যানেলে আসবো, দেখা একটু যখন আসবো আমাদের ইভেন্টগুলো যখন অ্যাড করে দিব, তখন কি আমাদের এখানে এই যে যখন অ্যাক্টিভ হবে আমরা এবার দেখতে পারবো যে আমাদের ইভেন্টগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা। ঠিক আছে, এই ইভেন্টগুলো অ্যাক্টিভ হলে আমরা এখান থেকে পুরোপুরি দেখতে পারবো। ঠিক আছে, ডাটা সোর্স আসলে এখানে দেখা যাবে যে আমাদের ইভেন্টগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা, বা আমাদের ইভেন্টটা কাজ করে কিনা। ঠিক আছে, এই যে ওভারভিউতে এখানে ক্লিক হবে যে এখানে আপনার ইভেন্টগুলো অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার পিক্সেলটা এখানে অ্যাক্টিভ হয়েছে।
ঠিক আছে। এই হলো পিক্সেল অ্যাক্টিভ গেলাম, যে কীভাবে পিক্সেলটাকে আমরা তৈরি করতে পারি এবং পিক্সেলটা কীভাবে অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটের সাথে, এই বিষয়গুলো আমরা দেখলাম। এবং ওভারভিউতে এসে আমরা দেখবো যে কীভাবে আমাদের এইগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা আমরা ওভারভিউতে এসে আমরা দেখতে পারবো। কেমন? তো এই তো গেল পিক্সেল অ্যাক্টিভ, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখবো যে কীভাবে আমরা এখানে আমাদের টিকটক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। আমরা দেখবো হচ্ছে এবার টিকটক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করা যায়। আমরা সরাসরি আমাদের বিজনেস সেন্টারে চলে যাব। বিজনেস সেন্টারে চলে যাওয়ার পর এখানে আমরা অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টস আসার পর এখান দেখবেন টিকটক অ্যাকাউন্ট একটা অপশান আছে। টিকটক অ্যাকাউন্টে আমরা এখানে অপশনে যাব। এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, অ্যাড করা নাই। তা যদি অ্যাড করা না থাকে আমরা কী করতে হবে, এখানে এই যে অ্যাড টিকটক অ্যাকাউন্ট, আমাকে অ্যাড টিকটক অ্যাকাউন্টে যেতে হবে। এবার দেখেন লিঙ্ক উইথ অ্যাক্সেস টিকটক অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট নিউ টিকটক অ্যাকাউন্ট। আপনার যদি টিকটক অ্যাকাউন্ট পূর্বে করা থাকে তো আপনার এটা লিঙ্ক করে ফেললেন, আর যদি করা না থাকে তাহলে কি আপনি এখানে নিউ ক্রিয়েটেড টিকটক অ্যাকাউন্ট এখান থেকে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমরা সবাই জানি টিকটক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, সেটা নিয়ে আমি দেখাচ্ছি না। কীভাবে আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্টটা আছে এটা আপনি তো অ্যাড করবেন সেটা আমি দেখাই। হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন, দেন হচ্ছে নেক্সট যাবেন। নেক্সট যাওয়ার পর আমরা এখানে ক্লিক দেখবো কী আছে, ম্যানেজ অ্যাকাউন্ট আছে, ডাটা ডেলিভার আছে, পাবলিশার আছে। ওকে, আমরা রিকমেন্ড যেটা আছে এটাই রাখবো, রেখে হচ্ছে নেক্সটে যাব। এবার দেখেন এখান থেকে একটা কিউআর কোড ওপেন হয়েছে। এখন হলো টিকটক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হলে আপনাকে ফোনটা লাগবে, আপনার ফোনে টিকটক অ্যাকাউন্টটা অ্যাড করা থাকতে হবে, নাহলে কি আপনি টিকটক অ্যাড করতে পারবেন না অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি এখানে কিউ অ্যাড করবেন আমি দেখাই। আমরা একটু আমার হোয়াটসঅ্যাপের দিকে যাই, কেমন? ওকে, আচ্ছা, এ হচ্ছে কি আমাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল না এটা। আমাদের টিকটক অ্যাকাউন্টে কী কী আছে, হোম আছে, ফ্রেন্ড আছে, পাবলিশ করার অপশন আছে, ইনবক্স আছে, প্রোফাইল আছে। আমরা কি সরাসরি প্রোফাইলে যাব, ঠিক আছে। আমরা এই প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এই যে উপরে একটা কী আছে, মানুষের মতো একটা আইকন আছে, সাথে কি প্লাস একটা আইকন আছে, তাই না। আপনি এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে সরাসরি এইখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা স্ক্যানার অপশন আছে, আমরা এই স্ক্যানারটা ক্লিক করব। স্ক্যানারটা ক্লিক করলে কি হবে, এই যে দেখেন এখানে একটা স্ক্যানার দেওয়া আছে না, এই স্ক্যানারটা আমাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করলে আমাদেরটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কী হতে হবে, ওপেন টিকটক অ্যাপ অ্যান্ড প্রোফাইলে যেতে হবে, দেন অ্যাড ফ্রেন্ড এখানে ক্লিক করতে হবে, দেন ট্যাপ স্ক্যানার, স্ক্যানারটি ক্লিক করে স্ক্যান করলে এটা হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে এই ছোটো তো স্ক্যানগুলো আসে না, তখন কী করতে পারেন, যে ডাউনলোড কিউআর কোড, আপনি এটা ডাউনলোড কিউআর কোড নিয়ে আপনি কি সহজে স্ক্যান করলেই হয়ে যাবে। অথবা যে আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন যে আমি আপনাকে কিউআর কোডটা দিয়ে দিলাম, আপনি এখানে কিউআর কোডটা স্ক্যান করে নেন, স্ক্যান করলে আমার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে একটা অ্যাড করে দেখাই আপনাকে, হ্যাঁ, একটা টিকটক অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেখাই, অ্যাকাউন্টটা অ্যাড করে দেখাই যে কীভাবে অ্যাড করতে হয়। আমি প্রোফাইলে আমি আমার টিকটকের প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর যেভাবে আমাকে বলছিল দেখায়, বললো যে প্লাস ফ্রেন্ড অ্যাকাউন্টে, এখানে ফ্রেন্ডে ক্লিক করলাম, দেন স্ক্যানারে ক্লিক করলাম। আমি এটাকে স্ক্যান করতেছি এখন। ওকে, স্ক্যান হয়ে গেল। এখানে আমার ক্যাটাগরি যাচ্ছে, আমি এখানে পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম, যেটা আমি পার্সোনাল ব্লগ নিই, অথবা প্রফেশনাল সার্ভিস, আমি পার্সোনাল ব্লগে দিলাম। আর এখানে অনেক কিছু আছে, এগুলো দেখে নেবেন। তার হচ্ছে কন্টিনিউ দিলাম আমি এখানে, মানে আমার ফোনে কন্টিনিউ দিচ্ছি, তার হচ্ছে কন্টিনিউ দিলাম। ওকে, কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনি গটিট দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার এখানে করার পর গটিট দিয়ে দেবেন। এবার দেখেন এখানে অলরেডি আমার একটা টিকটক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার চাইলে কি আমি এখানে অ্যাড চালাতে পারবো, কেমন।
এটা মোবাইল থেকে আপনি দেখতে সহজে বুঝতে পারবেন যে কী করা লাগবে। এটা দেখালাম না, কারণ হচ্ছে আপনি কোথায় যাবেন, সরাসরি হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন, যেটা আমি আপনাকে দেখালাম। এখানে আসার পর নেক্সটে যাবেন, আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর অ্যাড ফ্রেন্ডে যাবেন, দেন কিউআর কোড করলেই আপনার স্ক্যানার দিবেন, স্ক্যান করলে আপনি এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখানে কিছু অপশন চাবে যে আপনার পেজটা কী ধরনের। আপনার পেজটা যদি বিজনেস হয় তাহলে যে বিজনেস ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি দিয়ে দিলেন। শপ হতে পারে, শপিং হতে পারে, তাই না, ই কমার্স হতে পারে, পেট শপ হতে পারে, বিভিন্ন মাধ্যম থাকে, তাই না। পার্সোনাল ব্লগার হতে হবে, যেহেতু আমি পার্সোনাল ব্লগিং করি তাই পার্সোনাল ব্লগ হবে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিলে আপনি এখানে গটিট দিয়ে দিবেন। গটিট দিয়ে দিলে আপনার এখানে টিকটক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা মূল বিষয় ছিল এতটুকুই। আমরা আজকে দেখলাম যে কী কী কাজ আমাদের করা প্রয়োজন, আমরা এগুলো আজকে দেখলাম। আমরা কী কী রেখেছি আজকে অ্যাকাউন্টে, আমরা হচ্ছে পার্সোনাল একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে আমরা সবাই জানি, এটা আমরা দেখলাম না। তো হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করা দেখেছি, টিকটক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা দেখেছি, পিক্সেল তৈরি করা দেখেছি। ঠিক আছে, আমরা ওয়েবসাইটের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটাও আমরা দেখেছি, এবং কি পার্সোনাল অ্যাকাউন্টটা কীভাবে আমরা টিকটকের সাথে অ্যাড করতে পারি, অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে পারি, সেটাও কি আমরা দেখেছি, তাই না। তো আজকে ক্লাসে মূল বিষয়টাই ছিল এতটুকুই। আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা কীভাবে অ্যাড রান করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। কেমন, এখন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন। ওকে, আগে কোনো ওকে ওকে, যদি কোনো কিছু না বুঝতে সমস্যা অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাকে বুঝা দিব। অথবা পরবর্তী ক্লাসে যখন ক্লাস নিব তখন কি প্রশ্ন করবেন যে কোনো সমস্যা আছে কিনা, কোথায় সমস্যা আছে কিনা, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে ক্লাসটা তাহলে এতটুকুই। ভালো থাকবেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম।